হয়েছে? দারুণ হয়েছে। খেতে খেতে রিভিউ দেওয়া যায় না, প্রবলেমটা হয়ে গেল এখানে। আবার তারপরে কিছুক্ষণ পরে আবার আমি এক্সামেও বসবো, তাড়াতাড়ি খেতে হবে, খাবারের টেস্টও নিতে হবে, আবার রিভিউ দিতে হবে, তিনটে একসঙ্গে হয় না। খাবার খুব ভালো হয়েছে, একটু সময় নিয়ে খেতে হয়। আমি রেখে দেবো আরও। আরও না, আছে আমি তো। তোর জন্য আরও সাইডে রেখে দিয়েছি, আরও আছে। এই শাকটার আগে খেলাম হচ্ছে একটা বাটা চিংড়ি মাছ দিয়ে, ওটাও খুব দুর্দান্ত হয়েছিল, মানে দারুণ। ওটা চাল কুমড়োর খোসা বাটা চিংড়ি মাছ দিয়ে। তুই অসাধারণ রান্না করতে পারিস, মানে ভিডিও তো দেখে যারা দেখে তারা বুঝতে পারে না, কিন্তু আমরা যারা খাই তারা বুঝি যে কতটা টেস্টি, কতটা ভালো। মানে তোর হাতে জাদু আছে, যা বলবো তাই হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর রান্না। আজকে মিস করবো। তাহলে ভালো করে খা তাহলে। হুম। আজ তোমাদের সামনে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা রান্না করলে তোমাদের আলাদাভাবে ডালও করতে হবে না আর শাকও করতে হবে না, যেটাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। হ্যালো বন্ধুরা, পামেলা ছিল সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, হেলদি অ্যান্ড টেস্টি পুঁই ডাল। এর জন্যে অবশ্যই লাগবে পুঁই শাক। তো পুঁই শাকটা দেখো ভালো করে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো কিন্তু আমি ফেলিনি, কারণ ডাঁটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি, আর মুগ ডালটা আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, তোমরা যে কোনো মুগ ডাল ইউজ করতে পারো। আর শাক তো তোমরা অনেকভাবেই খেয়েছো। তো একবার আমি রিকোয়েস্ট করব, এই রেসিপিটা ডাল দিয়ে অবশ্যই ট্রাই করো, কারণ এটা খেতে যত টেস্টি হয় এটা কিন্তু শরীরের পক্ষে তত হেলদি। তো ডালটা দেখো ভালোভাবে লাল লাল করে আমি ভাজা করে নিয়েছি। ডালটা আমি এখন নামিয়ে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। বেশি ধুতে যেও না, তাহলে কিন্তু ডালের গন্ধ চলে যাবে। তো দেখো ডালটা ধুয়ে আমি আবার কড়াইতে নিয়ে নিয়েছি ডালটা। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর ডালটা আমি অর্ধেক সেদ্ধ করে নেব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ডালটা আমি অর্ধেক সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, আমি ঢাকা দিয়ে ডালটা আমি অর্ধেক সেদ্ধ করে নেব। দেখো ঢাকা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই, ডালটা আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটা একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেব, যাতে শাকটা আর ডাল যেটা অর্ধেক সেদ্ধ হয়ে আছে সবটাই যেন পুরোটা সেদ্ধ হয়ে যায়। যদি তোমাদের মনে হয় একটু জল লাগবে, তাহলে অবশ্যই জলটা এই সময় অ্যাড করে দিও। তো আমি ঢাকা দিয়ে এটা পুরোটা সেদ্ধ করে নেব। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই সময় কিন্তু ডাল শাক পুরোটাই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কইটুকুনি জল ছিল আর কতটা পরিমাণে জল হয়ে গেছে। সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো আর চলে যাব পরবর্তী পর্যায়ে। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি। প্রথমেই আমি কিছু বড়ি ভালো করে লাল লাল করে ভাজা করে তুলে রেখে দেব। তোমরা যে কোনো ডালের বড়ি ইউজ করতে পারো। বড়িটা লাল লাল করে ভাজা করে নিয়েছি আমি, এখন এটা তুলে রেখে দেব, আর বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করে নেব। প্রথমেই আমি তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর সাথেই একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকমের ফোড়ন ইউজ করেছি।
ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালো করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা আমি 2 মিনিট ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা আর রসুন থেতো করে রেখেছিলাম গ্রেট করে, সেটা দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট আমি আদা রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদটা যেহেতু আমি আগে দিয়েছি শাকের মধ্যে, তো সেই হিসাবে আমি কম দিয়েছি। আর একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন কোনো রকমের নুনের ব্যবহার করিনি, কারণ যেহেতু আমি আগেই শাক সেদ্ধর সময় নুন দিয়েছি, তাই নুনটা আমি পরে দেখে অ্যাডজাস্ট করে নেব। এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে সুন্দরভাবে গলে যায় তাই একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটাও আমি আগে ব্যবহার করেছি, তো সেটার কথা মাথায় রেখে এখানে নুনটা দিয়ে দিতে হবে। কম বেশি হলে পরে অ্যাডজাস্ট করা যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি ভেজে রাখা বড়িগুলো এখন অ্যাড করে দিচ্ছি। এই সময় কিন্তু এই রান্নাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তোমরা একবার অন্তত এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো, কারণ শাক চচ্চড়ি আমরা বহুবার অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু অনেকেই হয়তো এই রকমভাবে খাননি। তো অবশ্যই একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করবেন। আর এই রান্নাটা করলে কিন্তু আলাদাভাবে ডালও করতে হবে না আর শাকও করতে হবে না, একবারেই দুটোর টেস্ট আপনারা একসাথেই পেয়ে যাবেন। তো এখন আমি এটা গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা আর একটু শুকিয়ে আসে। এই রান্নাটা করলে কিন্তু জাস্ট গরম ভাত আর এই রকম এক বাটি শাক চচ্চড়ি হলে কিন্তু পুরো খাওয়াটা একেবারেই জমে যাবে। তো তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো, তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। তো 2 মিনিটের জন্য আমি জাস্ট ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি একটু। ফিরে আসছি 2 মিনিট বাদে। তোমাদেরকে দেখো ঢাকাটা খুলিয়ে একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে ফুটে গেছে আর জলটা একদম অনেকটাই কমে গেছে। আর এই সময় কিন্তু বড়িটা খুবই সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু একটাও দেখো ভেঙে যায়নি, কারণ আমি ছোট বড়ি ইউজ করেছি। তোমরা যদি বড় বড়ি ইউজ করো তাহলে অবশ্যই একটু ভেঙে দিও, যাতে বড়ির ভেতরে রসটা সুন্দরভাবে ঢুকে যেতে পারে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের আমাদের সুন্দর একটা রেসিপি, পুঁই ডাল। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি। এখন আমি এটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের আমাদের সুন্দর একটা রেসিপি, পুঁই ডাল। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।